গুড মর্নিং অল। তো তোমরা সবাই কেমন আছো? আজ আমার উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমি সকাল থেকে ব্লগিংটা অন করতে পারিনি। এই দুপুর বেলায় ব্লগিং করা শুরু করলাম। তো দুপুরে উঠে উঠে আমি একটু ছাদে এসেছিলাম, তো দেখলাম যে গাছে একদম পানি দেওয়া নেই, সব শুকিয়ে গিয়েছে। তো একটু আমি এসে দিয়ে দিলাম। তারপরে এই নায়াকে এখানে আমি গোসল করাচ্ছিলাম। শীতের দিনে এখন ছাদে গোসল করতে ওকে খুব ভালো লাগে, তাই ও ছাদে গোসল করে। একটু গরম পানি করে দিই, কারণ আমাদের ট্যাঙ্কিতে পানি থাকে, প্রচন্ড ঠান্ডা বরফ হয়ে থাকে একদম। আর এইখানে ও বসে বসে ভিডিও এডিটিং করছিল। ওর ইউটিউব চ্যানেল আছে অনেকগুলা, সেগুলো কোনোদিন তোমাদেরকে ব্লগে দেখাবো। এখন আপাতত সেগুলো সিক্রেটই থাকুক। আজ খুব ঠান্ডা পড়েছিল, তাই একটু ছাদে আমরা বসেছিলাম। তারপরে নিচে এসে এখানে দেখলাম ইনায়া বেলুন নিয়ে খেলছে ওর ফ্রেন্ডসদের সাথে। তো এই বেলুনটায় আমি ওকে জল ভরে দিলাম, ও কাঁদছিল আর বলছিল যে এখানে আমি ফাটাবো বেলুনটাকে। তো একবার তো ফাটিয়ে দিয়েছে, তারপর আমি এভাবে আরেকবার জল ভরে দিলাম। দেখেন কিভাবে ফাটিয়ে দিল এটাকেও। আর কয়েকটা বেলুনকে এভাবে নিয়ে খেলছিল এখানে আর ফাটিয়ে দিচ্ছিল। ইনায়া খেলাধুলা করতে খুবই পছন্দ করে। ও যেখানেই থাকুক না কেন খেলার নাম শুনলে দৌড়াবে খেলতে। আজ হঠাৎ ইনায়া বৈকাল বেলায় ঘুম থেকে উঠেই জিদ করতে লাগে যে ফুচকা খাবে। আর আমাদের এখানে ফুচকাওয়ালা 6:30টার দিকে আসে সন্ধ্যাবেলায়। তো ঘুম থেকে উঠে উঠে এমন জিদ করতে লাগলো, তো তখন তো 5টা বাজছিল। তো আমি ওকে নিয়ে বাইরের দিকে গেলাম, অপেক্ষা করছিলাম যে কখন আসবে। দাঁড়িয়ে থাকতে থাকতে 1 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি ওর জন্য। ও বাড়িতেও আসছিল না, আর ওখানে দাঁড়িয়ে থাকছিল আর বলছিল যে কখন আসবে কখন আসবে। তো এইভাবে অনেকক্ষণ আমার কেটে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অবশেষে ফুচকাওয়ালা এলো এবং এই দেখুন ফুচকা হাতে নিয়ে এসে কত মজা করে খাচ্ছে। তো ফুচকা খাওয়ার পরে ও তো খুব হ্যাপি ছিল, তাই পাশের ঘরে যেয়ে দেখছি তো ডান্স করছে ওর সব বন্ধুদের সাথে। তো সেটা দেখে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে কাপড় পরেছে আবার ডান্সও করছে। আমি কিছুই জানি না, যে দেখছি তো কাপড় পরে ডান্স করছে, তাই একটু ওর ভিডিও করে নিলাম। তারপরে রাতের বেলায় আমি কি করব না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো দেখলাম অনেক নোংরা হয়েছিল, তাই একটু এসে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমাদের রান্নাঘর পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।